জনাব তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, মানবিক সমাজ এবং মানবিক দেশ গড়ার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, ঢাকা 18 আসনের বিভিন্ন সামাজিক কাজে আমরা বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। আমি ব্যক্তিগতভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি বিএনপির যে ভালো কাজগুলা, নির্দেশনাগুলা, সেগুলা করার জন্য বিভিন্ন জায়গায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, ইতিমধ্যে উত্তরখানেও আমরা এগুলো করেছি এবং বৃদ্ধাশ্রমে আমরা ইতিমধ্যে গিয়েছিলাম, তাদের সাথে আমরা খোঁজখবর রেখেছি। আজকে সামান্য যেই উপহার, এই সেলাই মেশিন আপনাদের জন্য আমরা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আমরা এভাবেই বিভিন্ন জায়গায় এবং সমাজে বিভিন্ন কাজে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আপনারা দোয়া করবেন এবং তারেক রহমানের ওনার জন্য দোয়া করবেন, এবং আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই সরকার, বিগত সরকার একটি মিথ্যা মামলায় তাকে বন্দী করে রেখেছিল এবং তার বাড়ি থেকে তিনি এক কাপড়ে বের হয়ে তার আসতে হয়েছে। তারেক রহমান দেশের বাইরে, সেই লন্ডনে আজকে প্রায় 17-18 বছর তাকে ওই সময়ের যে সরকার, 111-এর সরকার, তার উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। তারপরেও তিনি সেই লন্ডনে বসে সারা বাংলাদেশের মানুষকে, বিগত সরকার তার বক্তব্য, কথা বলা সবকিছু বন্ধ করে দিয়েছিল। তারপরেও ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে সারা দেশের মানুষের সাথে, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি কথা বলে সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আজকে বিগত সরকার, শেখ হাসিনার সরকার যে জুলুম, অত্যাচার এই বাংলাদেশের মানুষের উপর চালিয়েছেন, যে অন্যায় করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন, বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছেন, ধরে নিয়ে গিয়েছে, আর খুঁজে পাওয়া যায়নি, এবং অনেক মানুষ কারাগারেও মৃত্যুবরণ করেছে। অনেকের নামে মামলা হয়েছে, উত্তরখানের অনেক নেতৃবৃন্দের নামে সাজা হয়েছে, আমার নামেও প্রায় 100-র উপরে মামলা। দীর্ঘ 16 বছর আমরা সমাজে, বাড়িতে বসবাস করতে পারি নাই। ইতিমধ্যে 31 দফা বিএনপি প্রস্তুত করেছে। 31 দফাটা কি, কিভাবে এই দেশটা বিএনপি চালাবে, সেটা বিএনপির এবং আরো প্রায় 59টা দল, বিএনপি সহ 60টা দল মিলে, ছোট ছোট দল সহ সবাই মিলে, বিভিন্ন বুদ্ধিজীবী সমাজের শিক্ষিত মানুষদের নিয়ে একটা দলিলের মতো এটা তৈরি করেছেন, কাগজ, যেখানে 31টা দফা লেখা আছে। তারেক রহমানের জন্য দোয়া করবেন। সে যে চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনা দিয়ে এই দেশকে এগিয়ে, এবং উন্নত দেশ, সিঙ্গাপুর বলেন, চীন বলেন, এরকম উন্নত দেশের কাতারে যাতে বাংলাদেশ যেতে পারে, সেই রকম পরিকল্পনা নিয়ে বিএনপি আগামী দিনে এগোচ্ছে। এবং সেটা বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকেই লাগবে সমাজে।